সেদিন আমরা যে ফার্মটাতে গিয়েছিলাম সেটার ছবি দেখে অনেকে জানতে চেয়েছিলেন যে ওইটা কোথায়। আজকে এটার অ্যাড্রেসটা আপনার সাথে শেয়ার করব, আর কিভাবে যেতে হয়, কার পার ফ্রি কি না, ওখানে কি কি পাওয়া যায়, কখন গেলে ভালো ইত্যাদি আপনাদের সাথে চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা জেনে গেলে আপনাদের জন্যই ভালো। একটা সুন্দর রোদময় দিন থাকার কারণে রাস্তার ভিউগুলো অনেক সুন্দর ছিল, আকাশটা একদম ক্লিয়ার ব্লু। আমরা যেই ফার্মটাতে গিয়েছিলাম এটা হচ্ছে পার্ক সাইড ফার্ম, পিক ইউর ওন। তো এটা হচ্ছে এনফিল্ডে, আমি পোস্টকোড সহকারে দিয়ে দিব। আর এখানে কার পার্ক ফ্রি। আর ওরা যেটা সিস্টেম করেছে সেটা হচ্ছে আপনি অনলাইনে বুক করে যাবেন, ওখানে আপনি যখন ওদের ওয়েবসাইটে ঢুকবেন সেখানেই দেখতে পাবেন যে অনলাইনে বুক করার কথা বলা হচ্ছে। অনেকে ওখানে যাওয়ার পরেও তাদেরকেও বলা হইতেছে যে আপনারা অনলাইনে ওখানে দাঁড়িয়েই বুক করেন, মানে ওরা ক্যাশ নিচ্ছে না। তো এটা বেটার, আপনি যখন নিজে বুক করে গেলেন আপনি কনফার্ম যে আপনি ওখানে যাওয়ার পরে আপনার টিকিটটা শো করতে পারছেন। আর ওইখানে ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন ওই দিন কি কি ফ্রুটস ওখানে অ্যাভেলেবেল আছে। সুন্দর করে ওরা ওইটা মেনশন করে দেয় যে আজকে আপনারা এটা পিক করতে পারবেন, এটা অ্যাভেলেবেল আছে। প্রত্যেক দিনই ওরা কিছু না কিছু চেঞ্জ করে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে। আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ ওই দিন সকাল থেকে মাথা ব্যথা, আবার রোদ ছিল, রোদের কারণে তাকাতে পারছিলাম না, এত মাথা ব্যথা করছিল। আপনাদেরকে একটা টিপস দিই, যারা যারা যাবেন অবশ্যই সবার মাথায় একটা করে হ্যাট থাকা মাস্ট। Can I play this thing? Yeah. No, no. কি ছোট ছোট। Don't eat, Baba. You are not allowed to eat. Yeah, no fish. No eating the fish. Mm. Strawberry. Yeah, Nuts. strawberry. Oh. Thing. What about food for me? Yeah. তুমি তুলো, তুমি তোমারটা করো। ভিতরে ঢুকলেই কোনটা তোলা যাবে, কোনটা তোলা যাবে না, কোনটা কোন দিকে পাওয়া যায় সব সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদিও আমরা অনেক কিছুই নেই নাই, আবার যা যা আমাদের পছন্দ আমরা সেগুলোই শুধু নিয়েছি। এটা এটা কি 50 সেন্টিমিটার? এটা ব্যাগ দাও। অনেকগুলো আছে সেভেন আবু, আরও আছে। এই যে এই যে একটা বড় আছে, এখানে দুইটা আছে, এগুলো ওজন হয়ে যাবে না? এই যে দেখো আর বেশি গুঁড়া ডালো না। নাও। চল আপাতত চারটাই ঠিক আছে। এখানে এগুলো কি? রাসবেরি। ও লুক, দেখো রোদটা কত সুন্দর। ওটা হাঁটতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, ঘাস। বি আছে, কিন্তু বি আছে। হ্যাঁ, সুন্দর না? কালারটা সুন্দর লাগতেছে না? নাইস। I eat it, okay? They're fine. Oh, this will ওকে, ঠিক আছে। আমরা বিটরুট পেয়েছিলাম, কিন্তু বিটরুট তেমন একটা ভালো ছিল না, ভালো হইলে কয়েকটা নিতাম। আপনাদেরকে আমি পুরো খ্যাতটা দেখাচ্ছি, এই খ্যাতের অবস্থা খুবই খারাপ। এখানে বিটরুট আসলে ভালো পাওয়া যাবে না, তাই আমি একটা তুলে জাস্ট রেখে দিছি, কারণ যাই তুলতেছি সেগুলো খালি আসতেছে। বড়গুলো নাই। মনে আরো বড় হইছে। হ্যাঁ কত ভেজিটেবল এডি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো নষ্ট হচ্ছে না, কেউ ফ্রিতে দিব না, নষ্ট করে ফেলায় রাখছে। বড় করজেট গুলা পড়ে আছে, এই যে একদম অনেক বড় এগুলা। এই যে এগুলা এরকম ভরা, পুরা ক্ষেত ভরা। ও মাই গড, পুরোটা ক্ষেত ভরা। কেউ বড়গুলো নিতেছে না, পুরা ক্ষেত একদম ভরাই বড় করজেট দিয়া। এই যে পড়ে আছে, ভরা ভরা ভরা। ওয়াও,
সানফ্লাওয়ার, এখান থেকে সানফ্লাওয়ার তোলা যায়। যদি চান তো এখান থেকে একটা নিতে পারেন এভাবে ভেঙে ভেঙে। এই জন্য এগুলো ভাঙা, মানুষ নিচ্ছে এই জন্য ভাঙা। সাইফান, শাড়িটা কি? এটা কি? Flowers. কি নাম কি ফ্লাওয়ারের? Oh, a big এটা সানফ্লাওয়ার। sunflower. আসো, আমি পুরা মাঝখান দিয়ে হাঁটতেছি, এত সুন্দর সুন্দর সানফ্লাওয়ার। ওয়াও, আমি হারাই যেতেছি, অনেক দূরে চলে আসছি সবাই রাইখা। মাই গড, আরো অনেক অনেক ভিতরেও আছে, আর যাব না। আমি কাম আমি কামিং ব্যাক বাবা। ও বাবা শোনা, এই ফার্মের ভিতরেই একটা সাইডে সানফ্লাওয়ার আছে এবং এই সাইডটা হচ্ছে যা হয়ে গেছে তা এখন সবাই নিতে পারছে। আরও দুইটা সাইড আছে যে আরও কয়েকটা মাস পর্যন্ত ওরা সানফ্লাওয়ার আপনাদের সবাইকে আর কি দিতে পারবে। তো নেক্সট 2-3 মাস যখনই আসেন অ্যাটলিস্ট সানফ্লাওয়ার পাবেন, ওইটা আমি আর কি আন্দাজ করতে পারলাম। আর প্রত্যেক দিনই হচ্ছে ওদের কোন সবজিটা কোন ফলটা থাকবে সেটা কিন্তু বেরি করবে যে কখন কোনটা আছে। বাট সানফ্লাওয়ার নেক্সট কয়েক মাস থাকবে, এটা মাস্ট, যা দেখে আমি বুঝতে পেরেছি। সো যেতে পারেন। এটা এটা কি ক্ষেত? এটা কিসের চাষ করতেছে এটা? চিনো এটা কি ক্ষেত? ফ্রুটস তো লাগতেছে না। স্পিনাচ শাক ছিল, তবে অনেক বড় বড় পাতা, শক্ত শক্ত, আর একটু ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছিল। আর প্রথম দিকে তো একেবারেই নাই, ভিতরে গিয়ে আমি মানে সুমনকে পাঠাইছি যে কিছুটা নিয়ে আসো, কারণ এই দিক দিয়ে যা আছে এগুলো আর কি তোলার মতো না। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে ব্ল্যাক কারেন্ট কি জানি ছিল এটার নাম, এত টক, এই ফলটা আমরা একদমই নেই নাই। আর এখানে মোটামুটি ফলের এবং সবজির প্রাইস নর্মাল জায়গা থেকে কিন্তু একটু হাই। ড্যাডিকে ওইখানে পাঠাইছি শাক তুলতে, আমি টায়ার্ড হয়ে গেছি, যেমন রোদ তেমন গরম। ও মাই গড, পুরো আমি টায়ার্ড। আর শাক তেমন একটা ভালো নাই, মানুষ নিয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, অবশ্যই ওয়েদার চেক করে আসবেন। খুব বেশি গরমে আসবেন না, কারণ এত হাঁটতে হয়, এত জায়গায় যেতে হয়। যদি প্রচুর গরম থাকে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারবেন না। এখানে তো সবাই বাচ্চা নিয়ে যায়, বাচ্চার একটু পরে টায়ার্ড হয়ে যাবে, ঘামানো শুরু করবে, অনেক অস্থির লাগে। আমি তো মাথায় ব্যথায় তাকাতেই পারছিলাম না। আমার বাচ্চাগুলো একটু পরে হচ্ছে বলতেছিল আম্মু চলে যাই, আম্মু চলে যাই। তো একটু ঠান্ডা ওয়েদার দেখে আসলে আপনারা আরামে অনেক সময় হাঁটতে পারবেন, কারণ অনেক জায়গায় হাঁটতে হয়, অনেক জায়গায় যেতে হয়। আর আপনারা যখন ঢুকবেন আপনাদেরকে রিসিটের সাথে একটা টোকেন দিয়ে দিবে, মানে ওইটাকে বলে অফার প্রাইস। ওইখান থেকে আপনাদের হচ্ছে ওরা 1 পাউন্ড করে কেটে রাখবে প্রত্যেকটা ইসের থেকে, টিকিট থেকে। যেমন আমাদের 20 পাউন্ড ছিল, 20 পাউন্ড থেকে 4 জনের 4 পাউন্ড কেটে রাখছে। আর আমরা 16 পাউন্ডের জিনিস পর্যন্ত নিতে পারছি, মানে 16 পর্যন্ত ফ্রি। এই যে টোকেনটা আমাকে ওরা নিয়ে চেক করতেছে যে আমাদের কত পাউন্ড আর কি ফ্রি ছিল। তো আমাদের হচ্ছে 4 জনের 16 পাউন্ড ফ্রি ছিল। তো আমরা 16 পাউন্ড পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবো, তারপরে যা নিব ওরা সেটা চার্জ করবে। আমাদের লাকিলি 50p এক্সট্রা পে করতে হয়েছে আমরা যা নিয়েছি। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। জুন জুলাইতে গেলেই ভালো, ওই সময় অনেক ধরনের ফ্রুটস পাওয়া যায়, বিশেষ করে স্ট্রবেরিটা। আর অগাস্টের দিকে গেলে আপনারা দেখবেন অনেক কিছুই নাই। আমরা কিন্তু খুব ভালো স্ট্রবেরি পাই নাই, খুঁজে খুঁজে কয়েকটা ভালো পেয়েছি, খুব খুঁজতে হয়েছে। তারপরে বাচ্চারা ছোট ছোট অনেকগুলো উঠাইছে। তো আরও আগে গেলে স্ট্রবেরি আরও ভালো পেতাম, বাট এর পরে গেলে স্ট্রবেরি পাবেন না, অন্য কিছু হয়তো পাবেন। তা আমি স্ট্রবেরি, রাসবেরি আর করজেট আর স্পিনাচ নিয়ে আসছি। আর এখনও ভুট্টা ওঠে নাই, কয়েকদিন পরে ভুট্টাটা অ্যাভেলেবেল হবে, তখন হয়তো বা রাসবেরি বা স্ট্রবেরি থাকবে না বা স্পিনাচ থাকবে না, মানে এক এক সময় এক একটা ফ্রুটস থাকে। তা আমাদের ভুট্টাটা হয় নাই, আবার গ্রিন অনিয়ন ছিল, আমরা সেই পর্যন্ত যেতে পারি নাই। সো আপনারা অনলাইনে চেক করে সব কিছু দেখে যেতে পারেন কখন কোনটা ছিল। তো আমি হচ্ছে কয়েকটা নিয়ে আসছি।
আমি ওই অবস্থায় টায়ার্ড হয়ে বাসায় এসেও আমি রাস্তায় যদিও ওই মেডিসিনটা খেয়ে নিয়েছিলাম তো মাথা ব্যথাটা চলে গেছিলো। বাসায় কোনো রান্না ছিল না। বাসায় এসে আমি রান্না করেছি। একদম সেই দিন মানে ৬টা বাজে এসেই রান্না শুরু করে দিছি। তো আমি স্পিনাচটা রান্না করে ফেলছিলাম। এই স্পিনাচটা দোকানের মতো ছিল না, মানে একটু শক্ত, শক্ত হয়েছিল কিন্তু খেতে খারাপ লাগে নাই। তো ডাল রান্না করেছি আর আমার কাছে কেনা লাউ ছিল, লাউ দিয়ে হচ্ছে মুরগি মাছ রান্না করেছিলাম। বেসিক সব ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। বাকি সব আমি আপনাদেরকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ।